হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আর এই ব্লগটিতে আজকে থাকবে আমার বড় মেয়ে ছুটির দিনে বাসায় থাকলে আমাকে কি কি কাজে হেল্প করে। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে এবং পাশে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সোজা এসে রান্নাঘরে দেখি সে অলরেডি নাস্তা তৈরি করে ফেলছে। এখানে পাউরুটি ভেজেছে আর এখানে ডিম পোস্ট করতেছে, পাশের চুলায় চা বসায় রাখছে আর এদিকে সব কিছু রেডি করে রাখছে আমি দুপুরে কি রান্না করব। যেহেতু সে সকালে নাস্তা তৈরি করতেছে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি সবগুলো ঘর সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিই। আর আমার ঘর বাড়ি এমনিতে তো যদিও পরিষ্কার থাকে, তারপরেও দেখা যায় যে প্রতিদিন ধুলা পড়ে থাকে, একটু ঝাড়াঝাড়ি না করলে হয় না। তো আমি এই বারান্দায় এসে দেখি বারান্দার অবস্থা অনেক খারাপ, কারণ গাছের পাতা ঝরা শুরু হয়েছে। এখন বাতাস হবে আর গাছের পাতা ঝরে পড়ে থাকবে। এই যে দেখেন আরেকজন কোনো কাজ নাই, গল্পের বই পড়তেছে আর দুলতেছে। তো আমি রান্নাঘরে ঢুকে দেখি তার নাস্তা বানানো অলরেডি কমপ্লিট। তো আমি টেবিলে সব কিছু নিয়ে দিলাম, তারপর দুজনে বসে খাচ্ছিল। তো ভাবলাম আমিও নাস্তাটা খেয়ে নেই, যেহেতু ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করছিলাম এই জন্য আমি আবার হাত মুখ ধুতে গিয়েছিলাম। তো এসে দেখি তারা এখনো চা বানায় নাই, তারপর চাটা বানিয়ে নিয়ে এসে দিলাম, সবাই মিলে মজা করে নাস্তা খেলাম। আর খাওয়ার পর সব বাসনগুলো আমি আগেই ধুয়ে নিচ্ছিলাম, সকালেরগুলো, কারণ সব একবারে জমে গেলে আমার ধুইতে খুব আলসামো লাগে আর বিরক্ত লাগে। এই জন্য যে বাসনগুলো জমে যায় সেগুলো ধুয়ে আমি কমিয়ে নিই, তারপর আমি অন্য কাজ করি। যেহেতু আমাদের সকালে নাস্তা খাওয়া কমপ্লিট আর মেয়ে অনেকটাই আমাকে কাজে হেল্প করে গেছে, দুপুরে রান্নার জিনিসপত্র সবকিছু আয়োজন করে দিয়ে গেছে, এখানে সবকিছু ধুয়ে দিয়ে গেছে। আর আমি মেয়েকে বললাম যদি তোমার কোনো পড়া থাকে গিয়ে পড়তে বসো। মেয়ে পড়তে বসছে আর আমি এদিকে দুপুরে রান্নাটা কমপ্লিট করতেছিলাম। আজকে আমি রান্না করব হচ্ছে করলা ভাজি, ডাল চচ্চড়ি আর গরুর মাংস। তো যাই হোক, এখানে আমি ডাল চচ্চড়িটা বসাচ্ছিলাম আলু দিয়ে কুচি কুচি করে কেটে। এইভাবে ডাল চচ্চড়ি খেতে আমার কাছে খুব ভালো লাগে। কার কার পছন্দ শেষে এভাবে রান্না করে খেতে পারেন যদি দেখে কারো ভালো লাগে। তো আমি ডাল চচ্চড়ি বসাই দিয়ে এদিকে ভাতের মার গালতেছিলাম। দেখেন এই পড়ার মাঝখানে এসে আবার আমার করলা ভাজিটা লাড়া দিচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে? বলে না, কিছু পড়া বাকি আছে, তুমি আমাকে পানির বোতলগুলো ধুয়ে দাও, আমি পানির বোতলগুলো ভরে ফেলি। যেহেতু আমরা গ্লাসে পানি খাই না কেউই, আমরা বোতলে পানি খাই। সে ফিল্টারে পানি দেয় এবং সবার বোতলগুলো আমি ধুয়ে দেওয়ার পরে সে আমার পানির বোতলগুলো সবার জন্য ভরে রাখে। এই কাজটা সে সবসময়ই করে, বাসায় থাকলেও করে আর কলেজে গেলে কলেজ থেকে আসার পরেও সেই কাজটা করে। আর আমাদের খাবার পানিটা বারান্দা থেকে ভরতে হয়, তারপর ফিল্টারে দিতে হয়। এই যে দেখেন ডাল চচ্চড়িটা হয়ে আসছে আর এখানে করলা ভাজিটা আর একটু হবে। আর এই ফাঁকে আমি টেবিলটা মুছে নিচ্ছিলাম, কারণ সকালে নাস্তা খাওয়ার পর টেবিলটার মোছা হয় নাই, তাই মুছে ফেললাম। আর এখানে গরুর মাংসটা ধুয়ে নিচ্ছিলাম, এখন বসাই দিব। করলা ভাজিটা নামাই নিচ্ছি, এই কড়াইয়ে আমি গরুর মাংসটা বসাই দিব। এই যে দেখেন কি সুন্দর ডাল চচ্চড়ি। আর এখানে আমি গরুর মাংসটা হচ্ছে মাখায় বসাই দিব আজকেও। আমার সবসময় মাখানো গরুর মাংসটাই বেশি পছন্দ, এই জন্য আমি সবসময় এইভাবে মাখাই রান্না করি, কারণ এরকম করে গরুর মাংস রান্না করলে আমার মুখে স্বাদ লাগে না। আর আজকে অনেকটাই ঝাল হবে মনে হচ্ছে গরুর মাংস, অনেকগুলো শুকনা মরিচের গুঁড়ো দিছি, আবার কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিচ্ছিলাম। আজকে তো মাংসটা সেই ঝাল হবে, যে খাবে সে পাগলা গরুর মতো ছোটাছুটি শুরু করে দিবে। এই যে এখানে দেখেন সে এখনো পড়ালেখা করছে, এর মাঝখানে উঠে গিয়ে সে বারান্দা থেকে কাপড়গুলো উঠায় আবার ভাঁজ করে ডয়ারে রাখে সুন্দর করে। তারপর আমি রান্নাঘরে গিয়ে মাংসতে ঝোল দিয়ে দিলাম, মাংস হচ্ছিল আর এদিকে সে পড়তে পড়তে আবার ঝিমাচ্ছিল। আমি আবার এদিকে এসে দেখি শেষ পর্যন্ত আমার হাজবেন্ডের ঘুম ভাঙছে, প্রায় 2টা 2:30 3টা বেজে গেছে এমন সময়। তো আমি আবার রুমটা ক্লিন করে দিলাম। এদিকে আমার কাজের খালাও আইসা পড়ছে, সে তার কাজ করতেছে, সে শুধু ঘর ঝাড়ু দেয় আর মুছে দেয় আর কাপড় ধোয়, এই 3টা কাজই সে করে, আর কোনো কাজ করে না। আর তার বাবা হাত মুখ ধুয়ে বের হয়ে তাকে বলতেছিল যে দেখো আম্মু রান্না কত দূর। তারপর সে রান্নার কথা গিয়ে বাবাকে বলে, তার বাবা এসে সুন্দর করে তার নিজের প্লেট বাটি সে নিজে ধুয়েই নিচ্ছিল ভাত। আর এদিকে সবার মতো সবাই ফ্রেশ হলাম, হওয়ার পর সবার খাওয়া খাচ্ছিল। এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিয়ে সুন্দর করে বসে খাচ্ছিলাম। তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।